সবাই জানি আজ থেকে খসড়া তালিকা চালু প্রকাশ হয়েছে। তো আমরা যার মোবাইলে ইসিআই নেট অ্যাপসটা ডাউনলোড করব, সেখান থেকে আমরা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। আমরা ওখানে সার্চ করব, যে যার ভোটার এপিক নাম্বার দেব। তো এখান থেকে আমরা দেখব কারোর সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কারোর নামের বানান টানান চেঞ্জ হবে না, বিশেষ করে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হবে, কারণ অনেক নাম তো বাদ গেছে। তো তারপর এখান থেকে যখন আমরা সার্চ করার পরে এখান থেকে আমরা 4 রকম প্রসেসে আমরা সার্চ করতে পারবো। প্রথমে এপিক নাম্বার দিয়ে, তারপর সার্চ বাই ডিটেলস দিয়ে, তারপর মোবাইল নাম্বার দিয়ে, তারপর কিউআর কোড দিয়ে আমরা সার্চ করতে পারবো। তো আমরা দেখে নেব, এখানে যেমন আমি আমার ভোটার নাম্বার দিয়ে আমি সার্চ করেছি। তো সার্চ করার পরে আমি আগে দেখেছি আমার সিরিয়াল নাম্বার ছিল 1084, এখন আমার সিরিয়াল নাম্বার এসছে 756। তার মানে বুঝতে হবে যে অনেক নাম এখান থেকে তো বাদ চলে গেছে। হ্যাঁ, খসড়া তালিকায় প্রকাশ হয়ে গেছে, ওই জন্য তাদের নাম, অনেক নাম আবার মৃত ভোটার, যার জন্য সিরিয়াল নাম্বারটা আগে চলে এসছে। তো তুমি এটা দিয়ে সার্চ করবে, যাদের নাম আসবে না, ঠিক আছে, তাদের সম্ভবত আবার ওই নোটিশ হবে। হ্যাঁ, এগুলো এখন ফুল আপডেটটা জানা যায়নি। তো তোমরা এখান থেকে সার্চ করে দেখে নেবে যে কার কী সিরিয়াল নাম্বার আছে, আগে কি ছিল, এখন কি আছে। আর যদি কারো নট ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে তারা একটু অপেক্ষা করবে বা বিএলওর সাথে যোগাযোগ করে তারা পরবর্তী স্টেপগুলো বলে দেবে, ঠিক আছে। যাই হোক, এগুলো তোমরা একটু করে দেখে নিও। এই পর্যন্ত আজকের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।